পার্থ, আপনি যদি কথাটা তুললেন সেইটা খুবই ইন্টারেস্টিং যে আপনি আসলে হিরো আলমকে সাপোর্ট করে দিলেন এবং হিরো আলমকে বিভিন্নভাবে সামনে নিয়ে আসলেন এবং পুরো ইলেকশনটাকে একটা, আমি যদি বলি যে এটাকে একটা প্রায় ফার্স আপনি বানায় দিলেন। এটা কি আপনি মানে এটা কি আপনি একটা মানে আপনি এখন এটাকে আসলে কিভাবে দেখেন? মানে হ্যাঁ মানে না, জিনিসটা আসলে এরকম ছিল না। জিনিসটা ছিল, আপনারা হয়তো হিরো আলমকে বলছেন, কিন্তু হিরো আলমের ওই কোয়ালিটিটা দেখেন যে আওয়ামী লীগের কাছে বিক্রি হয় নাই হিরো আলম। হিরো হ্যাঁ আলমকে আপনি তার বেড়ে ওঠা বা তার পার্সোনালিটি দেখে যথেষ্ট আপনি প্রশ্ন করতেই পারেন। কিন্তু কিছু কিছু জায়গায় আমি যখন দেখেছি যে আওয়ামী লীগের কোটি টাকার কাছেও বিক্রি হয় না, বা সাহসের সাথে যেভাবে ফেস করেছে, বাংলাদেশের অনেক স্ট্যাবলিশ রাজনীতিবিদদের চেয়েও তাকে আমার আমার ওই জায়গাটা আমাকে অনেক টাচ করেছে। ওকে, আপনি হয়তো তার অ্যাপিয়ারেন্স, তার জোকার না যে এপিয়ারেন্স কাজগুলো না, উনি কিন্তু উনি করেন। আবার বগুড়ায় হ্যাঁ, গিয়ে বলেন। লেখাপড়ার প্রসঙ্গ তুলে না, আবার আপনি বিএনপি যেটাই নেত্রীকে বলেন, প্রসঙ্গ করে, আমি মানে তো বললাম যেইখানে আমি কিন্তু একটা কথা বলি, তার জি রাজনৈতিক মেধা, তার হ্যাঁ ক্যারেক্টারিস্টিক, এইটা ওইটা কথা বলছি না। বাট আমি ওই সময় দেখেছি হি হ্যাড অ্যান অপশন টু বি বট বাই আওয়ামী লীগ, উইচ হি ডিডন্ট এভেইল। সে ওইটা করে নাই। তো ওই জায়গাটার কথা বলছি। ওনার পার্সোনালিটির কোনো ফ্যান আমি না, বা আমি ওইটা বলছি না ও পরে কি করছে, এর নামে মামলা, ওইটা 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 ওনার পার্সোনালিটি। বাট ওইটা করার কারণটা বা সাপোর্ট করার কারণটা ছিল যে আওয়ামী লীগ এমনি পলিটিক্সটাকে অনেক কোয়েশ্চেনেবল করে দিয়েছে, এবং আরাফাত যত পাকনা পাকনা কথা বলতেন ওর সময়, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট লাইক তাত্ত্বিক কথাবার্তা বলতেন। তো আমি চিন্তা করছিলাম যে উনি ভোট চুরি করে এমনি এমনি চলে যাবে, তো রাদার এখানে একটু এনজয়মেন্ট বা একটু এন্টারটেইনিং কিছু যদি হয়, এবং 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 কেমন ছিল তাহলে এটা, এবং এটা কেমন ছিল ফাইনালি? তো তো হিরো আলম তো একদম জাতিসংঘে চলে গিয়েছিল।